আমার দাদা ভাইয়েরা তথা আমার খতন দাদা, ভীম দাদা, নিতাই দাদা, প্রয়াতশীল দাদার সন্তান অভি, গোপাল বাবু, তাদের পরিবারস্থ সকলকে নিয়ে আজকে পিতৃদেব এবং মাতৃদেবী আত্মার স্মৃতি স্মরণে জগন্নাথের শ্রী অঙ্গনে আয়োজন করেছেন সাধুসঙ্গ ভগবত সঙ্গ, ভগবানের সেবা এবং ভক্ত সেবার আয়োজন। উদ্দেশ্য যেন ভগবান শ্রীপাদ পদ্ম কৃপাশীর্বাদ সকলের উপর বর্ষণ হয়, গৃহী আত্মার কল্যাণ হয়, সেই লক্ষ্যে আজকে আয়োজন। এমন একটা ক্ষণে, এমন একটা দিনে, এমন একটা সময়ে আমরা উপনীত হয়েছি, এমনই একটা দিনে সাধুসঙ্গ করছি। একটা গুরুত্বপূর্ণ দিন আমাদের মাঝে আজকে জানা একটা পর্ব চলছে বাবা, কি জানো? আজকে মাঘী পূর্ণিমা নয়, আজকে গৌর পূর্ণিমা নয়, আজকে ফুল্লব পূর্ণিমা নয়, আজকে কি পূর্ণিমা? আষাঢ়ী গুরুদেব পূর্ণিমা, গুরুদেবের প্রতি প্রেমানন্দে হরি গুরু পূর্ণিমা চলছে। বলি সাধুসঙ্গ, ভক্ত সঙ্গ, ভাগবত সঙ্গে এই যে অযাচিত কৃপা, এগুলো জগতে ভগবান গুরুরূপ এসে আমাদেরকে অযাচিত কৃপা করলেন। সেখানে দিনটি আমরা সঙ্গ দিচ্ছি গুরু পূর্ণিমা। গুরুদেবের শ্রীপাদ পদ্ম আমরা আপন আপন গুরুদেবের শ্রীপাদ পদ্ম এমত অবস্থায় স্মরণ করছি। সবসময় তো সাক্ষাৎ হয় না গুরুদেবের সঙ্গ, সবসময় তো গুরু সেবা, গুরু পূজা তো হয় না। আশ্রয় করি আগে ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাগে, আর সব মরে আকর। সে আশ্রয় দাতা আমার গুরুদেব, সে মন্ত্র দাতা আমার গুরুদেব, সে কৃপা দাতা আমার গুরুদেব, সে ত্রাতা আমার গুরুদেব। ভগবান কৃপা লাভে উপায় স্বরূপ আমাদের সঙ্গ দিলেন গুরুদেব। সেই গুরু পূর্ণিমাতে আমরা সঙ্গ দিচ্ছি। সেই গুরুদেবকে মন থেকে এমত অবস্থায় আমরা গুরু সঙ্গ, গুরু পূজাটুকু করে নিই। শ্লোকে কি বললেন? ধ্যানামূলং গুরুমূর্তি, পূজামূলং গুরু শ্রীপাদ পদ্ম, মন্ত্রমূলং গুরু বাক্য, মোক্ষমূলং গুরু কৃপা হি কেবলম। মনে মনে আমরা গুরুদেবকে মত অবস্থায়, যাদের যাদের মত অবস্থায় গুরুদেব আছেন, গুরুদেবকে স্মরণ করে মন্ত্র শিখিয়ে ধ্যানে, ধ্যানমূলক গুরুমতি, ধ্যানে আমার গুরুদেবকে আনছি। কৃপা করো প্রভু, গুরু বিনা তো ভগবত কৃপা লাভ নয়। হরি হরি বল। পূজামূলক গুরু শ্রীপাদ, আমার পূজাটা আমি এমত অবস্থায় মনে মনে আমার গুরুদেবের শ্রীপাদ পদ্ম অর্চনা করছি, আরাধনা করছি। মন্ত্রমূলক গুরু বাক্য, আমার মন্ত্রটাই তো গুরুদেব বাক্য দিয়েছে। কি বাক্য? সাধুসঙ্গ করো, হরি গুণগান করো, হরি হরি বল। মোক্ষমূলক গুরু কৃপা হি কেবলম, আমার মুক্তি, আমার কৃপা জগৎধাম থেকে আমার গুরুদেবের কৃপাশীর্বাদ। গুরুদেবকে স্মরণ কৃপাগম এহন গুরু পূর্ণিমায় আস্বাদনে আমরা এগিয়ে না গিয়ে দেহি আত্মার স্মৃতি স্মরণে এহন গুরুর সঙ্গ, সাধুসঙ্গের উপর আস্বাদন দিয়ে বিশ্রাম। হরি হরি। এই আলোচনাটা গুরুর সঙ্গের উপর, সাধুসঙ্গের উপর আলোচনাটা হয়ে থাকে। আজকে গুরু পূর্ণিমা যেহেতু, কেন গুরু সঙ্গ করব, কেন সাধুসঙ্গ করব? গুরুদেব জগৎধর্মী ভক্ত গৃহে পরিক্রমা করতে করতে, প্রচার কার্য করতে করতে কোন এক এলাকায় অবস্থান নিলেন। তারা একজন পরম ভক্ত ছিল। কি জানো বাবা? তারা একজন মাদক ভক্ত। সাধারণ ভক্তমাল গ্রন্থের উপর একটা আস্বাদন হচ্ছে। প্রাচীন ভক্তমাল গ্রন্থ নামে একটা গ্রন্থ আছে, শাস্ত্র আছে, তার উপর উদ্ধৃতি দিয়ে
সদানন্দ বলে, শোনো সদানন্দ, হরি বল, এই এলাকার মঙ্গলার্থে কল্যাণার্থে তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। দু একদিন সদানন্দের সাথে সঙ্গ দিয়ে গুরুদেব চলে যাবেন, তোমাকে দায়িত্ব দিয়ে আমি একটু পরিক্রমায় যেতে চাই। তো বলুন প্রভু। তো শোনো, এখানে এই এলাকায় একটা সেবা মন্দির নাই, তুমি এখানে একটা মন্দির স্থাপন করো, মন্দির প্রতিষ্ঠা করো, বিগ্রহ প্রতিষ্ঠা করো, নিত্য সেবা পুজো দাও, এখানকার প্রসাদ ভক্তগণকে দাও, কৃপা হবে, দর্শন কৃপা হবে। সদানন্দ মাথায় নিলেন, গুরুদেব আদেশ করে চলে গেলেন। সদানন্দ এর মধ্যে সদানন্দকে বলছে, গুরুদেব শোনো সদানন্দ, এই কর্মটি করতে গেলে, এই যে অর্জন বন্ধন, সেবা পূজা, ভক্ত সঙ্গ, এগুলো করতে গেলে তুমি তো অন্য কোনো কর্ম করবার সুযোগ পাবে না। অথচ এগুলো পরিচালনা করতে গেলে তোমার অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন, তুমি কর্মও করতে পারবে না উপার্জনের নিমিত্তে। তা কি করা যায়? আমাদের শাস্ত্রে মাধু করি মানে ভিক্ষা সিদ্ধান্ত আছে। তুমি এলাকা ভিক্ষা আদি করে যা হয় ভগবানের সেবা দেবে, প্রতিষ্ঠানের কাজে লাগাবে, ভক্ত সেবা দেবে, তাই হোক। গুরুদেব বলে চলে গেলেন। সদানন্দ কাজ আরম্ভ করলেন, নিত্য সেবা পূজা, মন্দির হয়, মন্দির প্রতিষ্ঠিত হলো, বিগ্রহ, ভগবানের একটি বিগ্রহ, গিরিধারী বিগ্রহ প্রতিষ্ঠিত হলো, সেবা পুজো হলো, পঞ্চকালীন বা চতুর্কালীন সেবা পুজো হয়। এইভাবে দিন যায়, মাস যায়, ভক্তগণ আসে, সাধুসঙ্গ হয়, গণকীর্তন হয়। 2 বছর 5 বছর গড়িয়ে যায়। কোনো একদিন হঠাৎ করে সকালবেলা খুব প্রভাত, সদানন্দ ভগবানের অর্জন বন্ধন করছে, গণকীর্তন করছে, সেবা পুজো করছে, প্রস্তুতি নিচ্ছে মাধু করে ভিক্ষার নিমিত্তে দূর গ্রামে যাবে ভিক্ষা আদি করতে। এই মধ্যে পেছন থেকে একটা কণ্ঠস্বর, সদানন্দ, বাবা সদানন্দ। কে? পেছন থেকে একটা কণ্ঠস্বর, অতি পরিচিত। পেছন ফিরে তাকি দেখে আর কেউ নয়, আমার পরমানন্দ গুরুদেব এসেছে। ছুটে গিয়ে গুরুকর্মই তো করছিল, 2-5 বছর আগে দায়িত্ব নিয়ে গেছেন, গুরুকর্ম করছিল, গুরুকর্ম যে ভগবত সেবা করছিল, আজকে সাক্ষাৎ গুরুদেব এসেছে। ছুটে গিয়ে গুরুদেব এসে পাপ প্রক্ষালন করছে, আসনে বসিয়ে, পর্যসকে বসিয়ে, আসনে বসিয়ে পাপপদ্ম প্রক্ষালন করছে, চরণ জল করছে, চরণ সেবা করছে। এটা করতে হয় না? সাধু গুরু বৈষ্ণব যদি কারোর গৃহে আসে, সাধু গুরু বৈষ্ণবকে মনুষ্য জ্ঞান না করিও ভগবত জ্ঞান, এই বিশ্বাসের আলোকে সেবা পূজাটা আমাদের শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে। সদানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণে সেবা করলেন, গুরুদেবকে বসালেন, জিজ্ঞাসা করছে, প্রভু আপনার জন্য কি সেবা দিতে পারি? গুরুদেব বলছে, শোনো সদানন্দ, ভক্ত গৃহে প্রচার কার্যে অংশগ্রহণ করো তো, আমার 3 দিন সেবা নেওয়ার সুযোগ হয়নি, আমি বড্ড অভুক্ত আছি, ক্ষুধার্ত, আমাকে কিছু সেবার ব্যবস্থা দাও। সদানন্দ বলছে, বাহ, অনেক ভাগ্যের ফলে সাধু গুরু বৈষ্ণব আছে, আর আপনি অযাচিত ভাবে এসেছেন, যেচে সেটা বলছেন সেবার কথা আমি দেব না? দেব প্রভু, আমি তো আপনারই দায়িত্ব পালন করছি। আমি ওই দুর্গ্রামে যাই, ভিক্ষা আদি করি, রন্ধন করি, ভগবানের সেবা দিই, ভক্ত সেবা হয়, আপনাকেও দেব, ভগবানের সেবা দিয়ে আপনাকে দেব, আপনার প্রসাদ আমাকে দেবেন, কতদিন গুরু প্রসাদ পাই না। হরি হরি বাবা, প্রসাদ গুরু প্রসাদ, একটু বসুন প্রভু, আমি ওই দুর্গ্রামে যাবো। গুরুদেব বলছেন, সদানন্দ, কেন তুমি দুর্গ্রামে যাবে? পায়ে হেঁটে হেঁটে অনেক সময়ের পর রন্ধন করে ভোগ লাগাবে, তো অনেক সময়ের ব্যাপার। আমি বললাম একটু আগে কি আমি বড্ড ক্ষুধার্ত, কিছু নেই না। কেন? ওই যে একটা অট্টালিকা দেখা যাচ্ছে, ওই যে তৎকালীন 500 বছর আছে আগের কথা, এই ভক্ত বলতেন, এই ভক্ত জীবনীটা তৎকালীন 10 গ্রামে একটা অট্টালিকা পাওয়া যেত না, এখন অনেক পাওয়া যায়। তখন জমিদারি আমল ছিল। ওই অট্টালিকা, ওখানে যাও, ওই এক জায়গায় গেলেই তো সব ব্যবস্থা হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, সময়ও বেশি লাগবে না। সদানন্দ বলছে, বেশ বলেছেন। কেন? বলছে, আমি দুর্গ্রামে যাও, কষ্ট করে পদব্রজে যাও, তুমি অট্টালিকায় যাই না। বলি কেন? গুরুদেব বলছে, কেন? বলছে, ওরা জমি দাও। তাতে কি হয়েছে?
বলছি জমিদার গিয়ে যদি ভগবানের সেবা পুজো করতে যায়, কিছু চাইতে যায়, সাধু সঙ্গের কথা বলতে চায়, ভিক্ষা চাইতে চায়, ওরা আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আমি চাই না। গুরুদেব বলছে, ও তোমার অভিমান মান হয়েছে না? অভিমান থাকিতে নহে বৈষ্ণব। সাধু সঙ্গের উপর আলোচনা করছে। তুমি না সাধু, তোমাকে দায়িত্ব দিয়েছে, তুমি সাধু, তুমি বৈষ্ণব। অভিমান থাকতে তো বৈষ্ণব নয়, নিরভিমান হইয়া হবে বৈষ্ণব। সাধারণত শাস্ত্র কি বলেছে? তৃণাদপি শুনিছেন তররি বসহিষ্ণু অমানিনা মান্দেনা কীর্তনীয় সদা। তরুর মতো সহিষ্ণু হও। তৃণাদপি, তৃণের পরে যে ঘাসের পথে হেঁটে যাচ্ছ, খাওয়াচ্ছ, কিছু না বলায় আবার মাথা উঁচু করে দাঁড়ায়, তুমি যখন চলে যাও তোমাকে আরাম দিচ্ছে। ওই যে তরু, তরু মানে বৃক্ষ, বৃক্ষ মানে গাছ, যে গাছ আমাদের ছায়া দেয়, বাতাস দেয়, অক্সিজেন দেয়, ফল দেয়, ফুল দেয়, পাখিদের আবাসস্থান করে, তাদের জীবন রক্ষা করে। সেই বৃক্ষের ডাল কেটে ফেলো, তবু কিছু না বলাই, তবু কিছু না বলে, তরুর মতো সহিষ্ণু। আর কি বললেন? অমানিন মানদেন। এই জগতে আমরা মান্য লোককে মান করি, মান্য দিই, কিন্তু যারা অমানি, যাদেরকে আমরা মান দিই না, তুমি তাদেরকে সম্মান দাও। আর যদি তোমাকে কেউ অপমান অপদস্থ করে, অমান্য করে, তুমি তাদেরকে মান দাও। কীর্তনিয়া সদা সদা হরিগুণ গাও। এই না সাধুর লক্ষণ, এই না বৈষ্ণবের লক্ষণ। তোমাকে দায়িত্ব দিয়েছি তো ওইটা, তুমি এইভাবে ভগবান সেবা করলে, তোমার কাছে ভক্তরা আসলে হরি হরি বল, তোমার দ্বারাই তাদের কল্যাণ। যাও, মান করো না, ওই অট্টালিকায় যাও, ওই জমিদার গৃহে যাও, যা দেয় তাই নিয়ে এসো। সদানন্দ কিছু বলছে না। গুরুবাক্য তো গুরুবাক্য শিরোধার্য, আর সব পাচ্ছ। গুরু সঙ্গত গুরু কৃপাই কেবলম। গুরু গুণগান করতে 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 সদানন্দ জমিদার বাড়িতে এসে পৌঁছেছে। জমিদার বাড়িতে এসে দেখে গেছে সেই অট্টালিকার উপরে জমিদার গৃহিণী বসে আছে পালঙ্কের উপর। সদানন্দ নিচের থেকে ডাকছে, ও মা, মাগো আমি এসেছি, আমাকে কিছু দাও, ভিক্ষা দাও। আজকে ভগবানের সেবা হবে, গিরিধারীর সেবা হবে, সাধু সঙ্গ হবে, সাধু সেবা হবে, দাও। জমিদার গৃহিণী উপর থেকে তাকিয়ে দেখে আর কেউ নয়, একবার বৈষ্ণব আবার এসেছে বলেই বসল। তোমাকে প্রতিদিন দূর দূর করে তাড়িয়ে দিই, তোমার লজ্জা টজ্জা নাই? আবার এসেছে এই বলে বসে আছে তো জমিদার গৃহিণী, আর কাজের লোক ঘর মুছছে। কাজের লোকের হাত থেকে পচা ছেঁড়া নেতাটা নিয়ে উপর থেকে নিচে ছুঁড়ে মারল। আর না পড়বে পড়বে সদানন্দের বদন পানি এসে পড়ল। গুরুদেব, আমি বলেছিলাম ওরা কিছু দেয় না, তুমি বলেছো যা দেয় তাই নিয়ে এসো। কাঁপতে কাঁপতে চোখের জল মুছতে মুছতে গুরুদেবের কাছে চলে আসলো। গুরুদেব বলছে, সদানন্দ গিয়েছিলে? গিয়েছিলাম প্রভু। কিছু দিয়েছে? দিয়েছে প্রভু। আপনি বলছেন যা দেয় তাই নিয়ে এসো। দিয়েছে। কি দিয়েছে? পচা ছেঁড়া নেতা দিয়েছে। বাহ, বেশ করেছে। গুরুদেব কি বলছে? বেশ করেছে। কেন? শোনো, দুঃখ পেও না সদানন্দ, দুঃখ পেও না। তুমি তোমার দায়িত্ব কর্তব্য পালন করেছো, ভগবান এবং ভক্ত সঙ্গে নিমিত্তে চেয়েছো, তার দায়িত্ব কর্তব্য সে পালন করেছে। হরি হরি বল। ভগবানের প্রতিজ্ঞা আছে পূর্ব হইতে, যে জইছে ভজে তাকে ভজি তইছে। শাস্ত্র বলছে যে আমাকে যেভাবে দেবে আমি তাকে সেভাবে করব। সে যদি এইভাবে নেয়, ওই ভক্ত ভক্ত দ্রব্য সব সাধু সেবা জন্য চেষ্টা দিয়েছে, তোমার দ্বারা কৃপা করতে হবে। শোনো, ওই পচা ছেঁড়া নেতাটা ভালো করে ধুয়ে রোদ্দুরে শুকাতে দাও। সন্ধ্যায় সন্ধ্যায় ওটা ভালো করে সৌতে করে গিরিধারীর সন্ধ্যারাত্রিকে, সৌতে করে গিরিধারীর সন্ধ্যারাত্রিকে তুমি অংশগ্রহণ করবে। জানি না গুরুদেব কি করতে চাচ্ছে। এই সে গুরু সঙ্গ, এই সে সাধু সঙ্গ কেন করতে হয়? আজকে গুরু পূর্ণিমা, আজকে মহাপ্রভু, আজকে ভগবতগণ গুরুরূপে এসে শিক্ষা দিয়ে গেছেন শাস্ত্রের মধ্য দিয়ে, আর প্রচারকগণ এই প্রচার বার্তা দিচ্ছে।
গুরুদেব বললেন সদানন্দ যথারীতি নিয়ম অনুযায়ী সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করলো। ওই পচা ছেঁড়া নেতারা শুকিয়ে সলতে করে পরের দিন সকালবেলা যখন সদানন্দ যাবে, গুরুদেব বলছে, শোনো সদানন্দ বাবা, ওই জমিদার গৃহ থেকে আজকে আবার হয়ে এসো। আজকেও গেল। আজকে গিয়েছো? মাগো আমি আবার এসেছি, আমাকে কিছু দাও। আজকে জমিদার গৃহিণী কিছু না বলে ঘরের ঘোড়ায় কিছু পচা পোকা খুঁজছিল। পচা পোকা বহুদিনের ভূত ছিল, ওটা নিয়ে বৈষ্ণবের ব্যাগের মধ্যে দিয়ে দিল। সদানন্দ আবার কাঁদতে কাঁদতে গুরুদেবের কাছে চলে আসলেন। সদানন্দ কিছু দিয়েছে? গিয়েছিল বাবা, গিয়েছিলাম। কিছু দিয়েছে? দিয়েছে। কি দিয়েছে? কারণ পচা পোকা খুঁত দিয়েছিল। বাহ বাহ, ভক্ত মন বুঝে দিয়েছে। গুরুদেব বলছেন আজকে কি? ভক্ত মন বুঝে দিয়েছে। সদানন্দ আজকে বলছে, বাবা একটু কৌতূহল যাচ্ছে, বলবেন? তা বলো। তা কালকে পচা ছেঁড়া নেতা দিলে বললেন বেশ করেছে, আর আজকে পচা পোকা খুব দিলে বললেন মন বুঝে দিয়েছে। আমরা জানতে চাইছি কি? তা শোনো সদানন্দ, ভূত দিয়েছে বলে তুমি দুঃখ পাচ্ছ, কষ্ট পাচ্ছ? জানো ক্ষুধান্নে ভগবান বাধা, ভক্তি প্রেম ডরে যদি কেউ ক্ষুধা ভগবান তাতে আনন্দ পায়। শুনবে একটি গল্প শোনাবো? শুনবে? বলুন প্রভু। গুরুদেবের বদনতে গল্প তো ভগবান। শোনো সদানন্দ, ভগবান শ্রীকৃষ্ণ রাজা দুর্যোধনের গৃহে গেলেন। রাজা দুর্যোধন বলছে, কৃষ্ণ কৃষ্ণ আজকে তোমার আমার এখানে সেবা নিতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, না দুর্যোধন, আমি তোমার এখানে সেবা নিব না। কেন? বলছে, আমি সেখানেই সেবা নিই, সেখানে আনন্দ পাই, সেখানে তিনটি সত্তা বিরাজ করে। প্রথমত ভাব, দ্বিতীয়ত অভাব, তৃতীয়ত প্রভাব। শোনো, ভক্ত ভক্তকে দেখলে যদি আনন্দ না পায়, প্রেমানন্দ না হয়, এই ভাবটা যদি না হয়, আমি সেখানে থাকি না, আমি সেখানে সেবা করি না। অভাব, আমাকে সেবা দিতে পরিচর্যা করতে, তার যদি কোনো ভোগ্য বস্তুর অভাবও থাকে, সেটা নিঃস্বরিক্ত হয়, যদি প্রেম ভক্তি না থাকে, বলি সেখানেও আমি আনন্দে থাকি, গ্রহণ করি। আর প্রভাব, যাকে দেখে আমার প্রভাবটা প্রভাবিত হয়, বলি সেখানে আমি আনন্দে বিরাজ করি। শোনো রাজা, তোমার এখানে তিনটি ভাব, প্রভাব, অভাব, এই তিনটি সত্তা নাই। কেন জানো? তুমি রাজ রাজ ঐশ্বর্য, রাজ বৈভব, রাজ অর্থ, রাজ অন্ন, রাজভোগ, রাজ আলয় এত পরিপূর্ণ তোমার ভিতর হয়ে গেছে, তুমি রাজ শিখরে অবস্থান করছো। ওইখানে অবস্থান করো তো এই তিনটি ভাবে তিনটি সত্তার কাজ হবে না। হরি হরি বল। জানো দুর্যোধন, এই তিনটি, এই ভাব, অভাব, প্রভাব, এই প্রেম ভক্তিটা পেতে গেলে তুমি পারবে? পারবে না। ওই রাজ অট্টালিকা ছেড়ে তোমাকে ধাপে ধাপে নামতে নামতে আজকে নিচের কুটিরে এসে, আজকে কিবা বিপ্র, কিবা চণ্ডাল, কিবা ধনী, কিবা দরিদ্র, কিবা সেবক, কিবা বৃদ্ধবানী, ওই সকলের কাতারে তোমাকে আসতে হবে। পারবে তুমি? সকলের কাতারে আসতে হবে, এখানে এসে বসতে হবে। তুমি পারবে না রাজা। চলে আসলেন রাজা ভগবান শ্রীকৃষ্ণ। রাজা দুর্যোধনের গৃহের দিকে কোথায় জানো? না, বিদুরে। বিদুর গৃহে এসে বলছো, মা আমি এসেছি, মা তোমার কৃষ্ণ, আমি এসেছি তোমার কুটিরে। বিদুর গৃহিণী স্নান করছিলেন, স্নান করতে কৃষ্ণের কণ্ঠস্বর। আজকে অযাচিত ভাবে কৃষ্ণ এসেছে। কৃষ্ণকে তো জানে ভক্তরা, শুধু কৃষ্ণকে তারা মনুষ্য জ্ঞানে জানেনি, ভগবান জ্ঞানে জেনেছে। রাজা দুর্যোধন তার রাজ অহংকারে ভগবান শ্রীকৃষ্ণকে মানেনি, মনুষ্য জ্ঞানে দেখেছে। আজ বিদুর গৃহিণী ছুটতে ছুটতে চলে আসছে। কোথায়? আমার গৃহে, আমার ভাঙা ঘরে, আমার ভাঙা কুটিরে কৃষ্ণ আসছে। কোথায় বসাই, কি করি? ভগবান শ্রীকৃষ্ণ দেখছে, সনর দুর্যোধন, দেখেছো ভাব কাকে বলে? বিদুর গৃহিণী ছুটে আসলো। বিদুর গৃহিণীকে শ্রীকৃষ্ণ বলছে, শোনো মা, আমার ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু সেবা দাও। একটু আগে রাজা দুর্যোধন বললেন, কৃষ্ণ তোমাকে এখানে সেবা নিতে হবে, আমার এখানে। শ্রীকৃষ্ণ যদি রাজি হতে, হরি বল, আর রাজকীয় কায়দায় মন্ত্রী বর্গাদি দিয়ে রাজকীয় কায়দায় রাজ সিংহাসনে বসিয়ে রাজন্য, রাজ পোলাও, রাজভোগ, রাজ সন্দেশ, কি রকম সাধু, ছানার ডালনা, সোয়াবিনের বড়ি না করি,
বলি এরকম রাজকীয় ভাবে রাজসেবা দিত, সেগুলো পরিহার করে আজকে বিদুরগিরি হেনির কাছে